আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে সেরা একটি সাসপেন্স থ্রিলার সিনেমা যার রেশ কয়েকদিন আপনার মাথায় থাকবে। আর কথা দিচ্ছি সিনেমাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সিনেমার মূল গল্প। গল্পের শুরুতে আইরিশ নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা একটি ভয়ানক কিছু পাহাড়কে কল্পনা করছে। আমরা বুঝতে পারি আইরিশ প্রচন্ড ডিপ্রেশনে রয়েছে। সে এক দৃষ্টিতে উপরে তাকিয়ে আছে এবং পাশে তার স্বামীও ছিল। এইভাবে কিছুক্ষণ থাকার পর সে পাশ ঘুরে একটি ছোট খেলনা নৌকার দিকে তাকিয়ে থাকে। খেলনা নৌকাটি নিয়ে সে তার রুম থেকে বের হয়ে আসে। তারপর ড্রয়ার থেকে একটি চাকু বের করে নিজের কাছে রেখে দেয়। পরে তার গাড়ি নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দীর্ঘ শহরের রাস্তা শেষ করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় সে তার গাড়ি নিয়ে ছুটতে থাকে। পাহাড়ি জঙ্গলের মধ্যে থাকা একটি ফরেস্ট পার্কের কাছাকাছি এসে গাড়িটি থামিয়ে সে হাঁটা শুরু করে। হেঁটে দীর্ঘ রাস্তা পার করার পর একটি উঁচু পাহাড়ে চলে আসে যা সে শুয়ে কল্পনা করছিল। এখানে আসার পর একটি সমাধি দেখানো হয় যা তার ছেলের। আসলে তার ছেলে বেশ কয়েকদিন আগে এই পাহাড় থেকে পড়ে মারা গেছে, আর এ কারণেই আইরিশ ডিপ্রেশনে ভুগছে। আদরের ছেলেকে হারানোর যন্ত্রণা সে কোনোভাবেই তার মাথা থেকে মুছতে পারছে না। সেখানে কিছুক্ষণ বসার পর সে উঠে আসে এবং পাহাড়ের একদম চূড়ায় গিয়ে দাঁড়ায়। সে হয়তো ভাবছে ছেলের মতোই পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে মরা চিন্তা করছে। একটু একটু করে আরো সামনে আগানোর চেষ্টা করছে, লাফ দিয়েই ফেলবে। এমন সময় একজন রহস্যময় লোক তার পেছনে চলে আসে আর সে বলতে থাকে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এবং আইরিশকে উদ্দেশ্য করে বলতে থাকে আপনি কিছু মনে করবেন না, আমি এখানে কিছুক্ষণ বসে চলে যাব। আইরিশ তার কোনো কথার উত্তর দেয় না। ওই লোকটি আরো বকবক করতে শুরু করে। তখন আইরিশ তাকে বলে সে তার কোনো কথা শুনতে চায় না। কিছুক্ষণ চুপ থাকার পর ওই লোকটি বলে আমার নাম রিচার্ড। আইরিশকেও তার নাম জিজ্ঞেস করে, কিন্তু তখন আইরিশ পাহাড়ের চূড়ার একদম কাছাকাছি অবস্থান করছিল। তখন তাকে বলে আপনি কিন্তু এখন আমাকে ভয় পেয়ে দিচ্ছেন, আপনি যদি পিছনে আসতে না চান অন্তত আপনার নামটা আমাকে বলুন। রিচার্ড তখন আইরিশকে তার নিজের সাথে ঘটে যাওয়ার অ্যাক্সিডেন্টের কথা জানায়। সবকিছু শোনার পর আইরিশ রিচার্ডের কষ্টগুলো বুঝতে পারে এবং তাকে সরি বলে। আইরিশ তাকে জানায় এখানে একদিন তার স্বামী সন্তান সহ ঘুরতে আসে। তখন তার হাজবেন্ড গাছের মধ্যে তাদের নামের অক্ষর লেখায় ব্যস্ত ছিল আর তাদের ছেলে মাছমোলা পুড়িয়ে খাওয়ার জন্য 3টি কাঠি খুঁজছিল। তখন ছেলের খেয়াল রাখতে পারেনি উঁচু পাহাড় থেকে পড়ে তার প্রাণ হারায়। অনেক উঁচু থাকার কারণে তারা ছেলের কোনো শব্দ সেখানে পায়নি, আর এভাবেই তারা তার ছেলেকে হারায়। সবকিছু শোনার পর রিচার্ড উঠে দাঁড়ায় এবং আইরিশ তার নাম তাকে জানায়। রিচার্ড বলে তোমার যা খুশি তুমি করতে পারো, আমি তোমাকে আটকাবো না। আরো কিছু বলেও সে ওখান থেকে চলে যায়। রিচার্ড তখন জঙ্গলের রাস্তা ধীরে হাঁটছিল। তখন তার পিছনে আইরিশ এসে দাঁড়ায়। সে আসলে রিচার্ডের সাথে কথা বলার পর সুসাইডের সিদ্ধান্ত বদলে ফেলেছিল। দুজন একসাথে হাঁটতে হাঁটতে তাদের গাড়ির সামনে চলে আসে এবং দুজন দুজনকে বিদায় জানান। আইরিশ যখন তার গাড়িতে ঢুকতে যাবে সে দেখতে পায় জায়গাটি অনেক সরু, যার কারণে সে গাড়িতে ঢুকতে পারছিল না। তখন রিচার্ড একটা ছাতা নিয়ে এসে তার গাড়ি থেকে বের হয়। তখন আইরিশ তাকে জিজ্ঞেস করে আকাশ পরিষ্কার থাকার পরেও সে কেন ছাতা নিয়েছে, কিন্তু আচমকাই রিচার্ড তার সামনে এসে তার হাতে থাকা ছাতা দিয়ে আইরিশকে মারাত্মকভাবে ইলেকট্রিক শক দেয় আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। আইরিশকে 2 হাত বেঁধে রিচার্ডের গাড়ির পিছনের সিটে থেকে শুয়ে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে এই অবস্থায় দেখার পর ছটফট করা শুরু করে এবং হাতে থাকা ঘড়ির মাধ্যমে সে ইমার্জেন্সি হেল্পলাইনে কল করার চেষ্টা করে, কিন্তু রিচার্ড তাকে জানায় এসব চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। আইরিশ তাকে অনেকভাবে অনুরোধ করে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রিচার্ড তার কোনো কথাই পাত্তা দিচ্ছে না। কোনো কিছুতে লাভ হবে না দেখে আইরিশ পকেটে থাকা ছুরিটি আস্তে আস্তে বের করে এবং রিচার্ডের সাথে কথা বলতে থাকে, অন্যমনস্ক করার চেষ্টা করে, আর সে তার হাতে থাকা বাঁধনটি কাটার চেষ্টা করে। এক পর্যায়ে রিচার্ড বলে তুমি কি করে চেষ্টা করছো? আইরিশ তখন একদমই ভয় পেয়ে যায়, হয়তো সে টের পেয়ে গেছে, কিন্তু তখন রিচার্ড বলে তুমি আমাকে ইমোশনাল করার চেষ্টা করছো। আইরিশ শান্ত হয়ে আবারও ধীরে ধীরে কাটার চেষ্টা করে। রিচার্ড তাকে বলে প্রথমবার না, এর আগেও অনেক মেয়ের সাথে এরকমটা করেছে সে। এখন সবার কাছে ক্লিয়ার হয়ে গেল রিচার্ড একজন সাইকো কিলার। অদ্ভুত ব্যাপার হলো সে তাকে সুসাইড করার থেকে বাঁচিয়ে নিজের ইচ্ছামতো মারতে চেয়েছিল, আর এটাই হচ্ছে তার নেশা। কথা বলতে বলতে এক পর্যায়ে আইরিশ তার হাতের বাঁধনটি কেটে ফেলতে সক্ষম হয়। উঠে গিয়ে রিচার্ডের ঘাড়ে সে চাকু ঢোকানোর চেষ্টা করে, কিন্তু রিচার্ড তার হাত দিয়ে তাকে ধরে ফেলে। তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে, আর এর ফলে দুজনেই বেশ ভালোই আহত হন। আইরিশ দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করলে রিচার্ড তখন ধরে ফেলে। আবারও দুজনের মধ্যে মারামারি শুরু হয়। কিছুক্ষণ এভাবে চলার পর দুজন বেশ ভালোই ক্লান্ত হয়ে যায়। তারা দুজন গাড়ির দুপাশে শুয়ে আছে। আইরিশ সে আবার তাকে চাকু দিয়ে পায়ের বাঁধনটি কাটতে শুরু করে। রিচার্ড আবার উঠে এসে আইরিশের সামনে চলে আসে। আইরিশ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকায় তেমন কোনো লাভ হয় না এবং রিচার্ড তাকে বলে 30 মিনিট আগেও তুমি মরতে চেয়েছিলে, আর এখন তুমি নিজেকে বাঁচানোর জন্য একদমই অস্থির হয়ে উঠেছো। সে আরো বলে তুমি কি কোনো কিছু অনুভব করতে পারছো? আইরিশ তাকে বলে তুমি কি বলতে চাচ্ছ? তখন সে তার
তার পকেট থেকে একটি সিরিজ বের করে, তাকে দেখায় এবং বলে সবাই নিজেদের কাছে একটা রাখে এবং ব্যাকআপ রাখে, আর একটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাকআপ, এটা হচ্ছে প্যারালাইজড এজেন্ট। আমি এটা তোমাকে দিয়েছি কারণ কিছুক্ষণ পর তোমার শরীরের প্যারালাইজড হয়ে যাবে। আইরিশ তখন বুঝতে পারে এই লোকটি আসলে একটি সাইকো। রিচার্ডটাকে আরো জানায় যে একবার যদি এর প্রতিক্রিয়া শুরু হয় তাহলে তুমি 20 মিনিটের মধ্যেই সম্পূর্ণ শরীর একদম প্যারালাইজড হয়ে যাবে। শুরুতে ছোটখাটো সমস্যা হবে, যেমন হাত দিয়ে ফোন ধরা, চাকু ধরা, এসব কিছুই করতে পারবে না। আর 10 মিনিট পর তোমার 2 পাও কাঁপতে শুরু করবে, আর 15 মিনিটের মধ্যে তোমার পা কাজ করা বন্ধ করে দেবে। 18 মিনিট পর শ্বাস নিতে একটু কষ্ট হবে, আর পুরো সময় হয়ে যাওয়ার পর তোমার গলার আওয়াজ পুরোটাই চলে যাবে। সবকিছু শোনার পর আইরিশ সেখান থেকে জঙ্গলের দিকে পালাতে শুরু করে, যার সময় তার চাকুটাও হাত থেকে পড়ে যায়। অনেক জোরে দৌড়ে পালাতে পালাতে সে কারো আওয়াজ শুনে যে সেখানে থমকে দাঁড়ায় এবং পিছনে গিয়ে তাকায়, সেখানে কাউকে দেখতে পায় না। অনেক দূরে যাওয়ার পর সে ক্লান্ত হয়ে যায় এবং বুঝতে পারে সে শরীরে হয়তো প্যারালাইটিক এজেন্ট কাজ করতে শুরু করেছে। তাই সে একে একে তার আঙ্গুলগুলো দেখছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। সেই সাইকোর দেওয়া তথ্য মতে সবার আগে হাতেই এই প্রভাব পড়বে। তখনই তার সামনে সাইকো রিসার্চ চলে আসে, তাকে দেখে আইরিশ আবারও পালাতে শুরু করে। একটু সামনে গিয়ে আবারও যখন তার হাত চেক করে সে দেখতে পায় তার শেষের আঙ্গুলটি কাজ করা একদমই বন্ধ করে দিয়েছে। তখন আইরিশ বুঝতে পারে হয়তো কয়েক মিনিটের মধ্যে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যাবে। তারা যা যা করার দরকার এই 20 মিনিটের মধ্যেই করতে হবে। সে তার ঘড়িতে 20 মিনিট টাইমার সেট করে দেয়। সেখান থেকে আবারও পালাতে চেষ্টা করে, কিন্তু হাঁটার সময় তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তার ডান পা ঠিকঠাক ভাবে কাজ করছিল না। অনেক কষ্টের পরেও সে সামনের দিকে হাঁটতে থাকে, কারণ সে যদি ওই সাইকোর হাতে পড়ে তাহলে সে নির্মম ভাবে তাকে হত্যা করবে। আর এদিকে সাইকো রিসার্চটা যাওয়ার পথ ধরেই সামনে যাচ্ছিল। আইরিশ একটি জায়গায় এসে শুয়ে পড়ে, কারণ সে বেশ ভালোই ক্লান্ত ছিল। তাছাড়া পা আস্তে আস্তে অবশ্যই যাচ্ছিল। গাছের শিকড়ে একটা নিচে আড়ালে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু এই সময় রিসার্চ সে গাছের সামনে এসে দাঁড়ায় এবং চারপাশে আইরিশকে খুঁজতে থাকে। আর এই সময় অসংখ্য ফিশ পিঁপড়া আইরিশের শরীরের উপরে উঠতে শুরু করে আর তার পুরো শরীরকে কামড়াতে শুরু করে। সে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়, কারণ একটি শব্দ করলেই রিসার্চটাকে দেখে ফেলবে, কিন্তু রিসার্চ খুব সহজে এখান থেকে যাচ্ছিল না। তাই অনেকক্ষণ ধরেই তাকে এই যন্ত্রণা সহ্য করতে হয়। এবার রিসার্চ যখন অন্যদিকে যাচ্ছিল তখন আইরিশ সহ্য করতে না পেরে ওখান থেকে বের হয়, আর সেই শব্দ রিসার্চের কানেও পৌঁছে যায়। শব্দ পেয়ে আবারও পেছনে আসতে শুরু করে রিসার্চ। আইরিশের 2 পা কাজ করা প্রায় বন্ধ করে দিচ্ছে, তাই সে 2 হাতের সাহায্যে অনেক কষ্টে তার পাশে তাকে একটি খালের পানিতে স্রোতের দিকে এগোতে থাকে। রিসার্চ আসার আগেই সে পানির স্রোতে ভেসে যায়। রিসার্চ তাকে তাকিয়ে দেখে, কিন্তু তখন আর কিছুই করা ছিল না। আইরিশ খুব ভালোভাবে এই পানিতে নিজেকে ভাসিয়ে নিয়ে যায় সামনের দিকে, কিন্তু একটু সামনে যেতে বড় বড় পাথরের স্তূপ ছিল, আর সেখানে প্রচন্ড পরিমাণে পানির স্রোত ছিল। এর মধ্য দিয়ে সে নিজেকে ভাসিয়ে নেওয়ার সময় বেশ ভালোই আঘাত পায়। বেশ কিছুক্ষণ পর সে একটা ভেসে থাকা গাছের সামনে গিয়ে আটকায়। কিছুক্ষণের মধ্যে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়, তাই তাকে একটা ভালো জায়গায় নিজেকে নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে। 2 হাতের সাহায্যে অনেক কষ্টে সে আস্তে আস্তে উপরে উঠে আসে এবং একটি খালে ঘাস ক্ষেতের উপরে আসার পর সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এ সময় তার 20 মিনিট অ্যালার্ম বাজতে শুরু করে। এখন তার পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে গেছে। শরীর নিয়ন্ত্রণ বলতে এখন শুধু সে শুনতে পাবে আর দেখতে পাবে, এছাড়া কোনো ক্ষমতাই এখন আর তার নেই। তখন সে আবছা ভাবে কাউকে দেখতে পায়, যে কিনা একটি ছোট ট্রাক্টরের উপরে বসে তার জমিটা মারাই করছিল এবং লোকটির নাম হচ্ছে বিল। সে আইরিশকে এভাবে শুয়ে থাকতে দেখে রাগ করতে থাকে, তার সামনে এসে এবং তাকে ডাকতে থাকে। বিল তাকে সোজা করে শুয়ে দেওয়ার পর আঙ্গুলের ইশারা দিতে থাকে এবং তার কথা অনুযায়ী আইরিশ তার চোখের পলক ফেলতে থাকে। বিল যখন প্রশ্ন করে আমাকে শুনতে পাচ্ছ, তখন চোখের পলক ফেলে আইরিশ তার জবাব দেয়। একবার পলক ফেলে উত্তর হবে হ্যাঁ, আর পরপর 2 বার ফেললে সেটা হবে না। তখন বিল জানতে পারে সে দেখতে পারে আর শুনতে পারে, কিন্তু নড়াচড়া করতে পারে না। তারপর বিল তাকে জানায় আমি তোমাকে ঘর নিয়ে যাই, তারপর আমি পুলিশকে জানাবো। তখন আইরিশ চোখের পলক ফেলে সম্মতি জানায়। বিল তারপর তাকে নেওয়ার জন্য কিছু একটা আনতে যায়, তারপর সেটাতে তুলে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পরপরই তার দরজায় জোরে জোরে নক করার শব্দ শুনতে পায়। বিল দরজা খোলার পর কাকে দেখতে পেয়েছিল এবং কি ঘটেছিল তা থাকবে গল্পের দ্বিতীয় পার্টে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দ্বিতীয় পর্ব দেখার নিমন্ত্রণে আজকের গল্প এখানেই শেষ করছি।